দাড়িভাট ছাত্র মৃত্যুতে অবমাননার রুল জারি। দাড়িভিট ছাত্র মৃত্যুতে অবমাননার রুল জারি করা হয়েছে। জানিয়ে রাখি, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে রুল জারি, এডিজি সিআইডির বিরুদ্ধেও এই রুল জারি করা হয়েছে। বিচারপতি রুল জারি করেছেন। দাড়িভিট ছাত্র মৃত্যুতে অবমাননার রুল জারি আদালতের। দাড়িভিটে দুই ছাত্রের মৃত্যু, সেই মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সিবিআই চেয়েছিল পরিবার। উত্তর দিনাজপুরের দাড়িভিটে দুই ছাত্রের মৃত্যুর ঘটনা, এনআইএ তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। 2018 সালের 20 সেপ্টেম্বর দাড়িভিট স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে এসেছিল পুলিশ এবং অভিযোগ, সেই সময় পুলিশের গুলিতে স্কুলের দুই প্রাক্তন ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের মৃত্যু হয়। যদিও পুলিশ গুলি চালানোর কথা অস্বীকার করে এবং এডিজি সিআইডির বিরুদ্ধে রুল জারি করেছেন বিচারপতি। এবং জানা যাচ্ছে যে দাড়িভিট ছাত্র মৃত্যুর এই ঘটনায় অবমাননার রুল জারি আদালতের। আরো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, দেখো মধুবন্তী, দাড়িভিটের ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছিল, সেই মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই তদন্তের নির্দেশের পর এখনো পর্যন্ত সেই তদন্ত শুরু হয়নি। এই বিষয়ে আদালত অবমাননার মামলা দায়ের হয় এবং সেখানে বিচারপতি নথি খতিয়ে দেখেন 10 মাস অতিক্রান্ত হলেও সেই ক্ষতিগ্রস্ত পরিবারদের কোনো রকম ভাবেই ক্ষতিপূরণ দেওয়া হয়নি। পাশাপাশি এনআইএর হাতে কোনো রকম কাগজপত্র বা নথি, তদন্ত সংক্রান্ত নথি তুলে দেওয়া হয়নি। আদালতের নির্দেশ ছিল যে সিআইডি কে এই তদন্তের নথি অবিলম্বে তুলে দিতে হবে। ফলে সেই তদন্ত সংক্রান্ত ঘটনা কিন্তু তদন্তের বিষয়টি কিন্তু এনআইএ শুরু করতে পারেনি। এতেই ক্ষুব্ধ হন বিচারপতি রাজাশেখর মান্তা। তিনি আজ রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব এবং ডিআইজি সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন এবং আগামী 5ই এপ্রিল তাদেরকে আদালতে এসে জানাতে হবে যে তাদের বিরুদ্ধে কেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে না কলকাতা হাইকোর্ট। এই মর্মে রুল জারি করা হয়েছে এবং আদালত অবমাননার রুল জারি করা হয়েছে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিআইজি সিআইডির বিরুদ্ধে। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।